হ্যালো বন্ধুরা, গতকাল আমি বলেছিলাম যে আমরা আগামী শনিবার ওই রাঙামাটি এবং মহেশপুর দুটো জায়গায় যাব। দুটো পেশেন্ট আছে, খুবই গুরুতর অবস্থার মধ্যে আছে। তো আমরা তার উদ্দেশ্যে বেরিয়েছি। তো চলুন আপনাদেরকেও দেখাবো। বাকি আর আমরা আমাদের সামর্থ্য মতো যতটা পারি আমরা সাহায্য করবো। তো চলো এসো। হ্যালো বন্ধুরা, আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি 27 তারিখ শনিবার রাঙামাটি ও মহেশপুর এই দুটো জায়গায় যাব। দুটো পেশেন্ট আছে, তাদের খুবই অসুবিধা। তো সেই পেশেন্টগুলোকে দেখতে এবং আমাদের সামর্থ্য মতো কিছু সাহায্য করতে। তো আমরা এখন বেরিয়েছি, তো দাঁড়িয়েছি আমরা এখন জঙ্গলে আমলাশুলি। তো চলো আগে তোমাদেরকেও দেখাচ্ছি আমাদের বাড়ির অবস্থা কেমন, পারিবারিক অবস্থা কেমন, এবং আমাদের সামর্থ্য মতো আমরা সাহায্য কিছু করব। এখান থেকে বেরোই, না হলে ওইদিকে অনেকটা লেট হয়ে যাবে। বন্ধুরা, আমরা এখন এই পরিমল কানন পার্কের সামনে দাঁড়িয়ে আছি। আজিবুল ভাইকে ফোন করলাম, বললো আসছে। তো আসুক, তারপর আজিবুল ভাইয়ের সাথে আমরা যাবো। বন্ধুরা, আমাদের আজিবুল ভাই চলে এসছে, আমরা রোড থেকে বেরোবো। তো চলো আমরা একটু যান সামনে আজিবুল ভাই ওখানে যাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এখানে পৌঁছে গেছি। তো আসুন দেখি। এই বাড়িটাই তো ভেঙে গেছে নাকি? এটাই তো ভেঙে গেছে। তাহলে এখন কোথায় দেখানো হচ্ছে? দেখানো হচ্ছিল ওটা কলকাতায় নিয়ে গেছিলাম। কলকাতায় মানে এসএস কেন? না, ওই বাচ্চাদের শিশুদের যে স্পেশালিস্ট এসএস কেন? এসএস কেমেলের বাইরের থেকে আসছে চেম্বার করার জন্য। আচ্ছা তো তাকে দেখিয়েছিলাম, আমাদের বিষ্ণুপুর থেকে একজন মানে ঠিকানা দিয়েছিল, সেখানে গেছিলাম। সেখানে যাওয়ার পরে সে তো মানে চেম্বারে দেখছে নার্সিং হোম বলছে যদি এই জিনিসটা করতে হয় মিনিমাম নাই করে মিনিমাম যেটা খরচা হলো ওই 5 থেকে 7 লাখ টাকার কেস। মানে এইরকম ভাবে যদি ইয়ে করা হয়, এবারে আরো মানে কিছু মানুষ আমাকে যুক্তি দিল যে দেখো এখানে 5-7 লাখ টাকা খরচা করে তোমার মানে ইয়ে করার ক্ষমতা হয় কুলা লাগে। তুমি এক কাজ করো বরঞ্চ আমরা বলি যতটা পারবো যদি করে কালেকশন করে দেবো, তুমি বরঞ্চ সাইড ওই লাইন করো। ওইখানে এখন এ টু জেড মানে ইয়ে করছে, মানে যত রকমের যা রোগ জ্বালা হচ্ছে মানুষ যাচ্ছে সেখানে হয়তো থাকা খাওয়া আর যাওয়া আসা খরচাটা হয়তো তোমার 2বার কি 3বার খুব জোর করবে, তার মধ্যে তোমার সারা হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন যে মহিম মোল্লা যে ভাইকে আপনারা দান করেছিলেন আমাদের কথায় বা আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের আবেদনে, বা মহিম ভাইকে ভালোবেসে বা ওই বাচ্চাটির সুস্থ হওয়ার দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করে যে আপনারা দান করেছিলেন, যে বাচ্চাটি আজকে আমাদের মাঝে নেই। সে সিমলাপালের যে বাচ্চাটিকে আপনারা দান করেছিলেন সে তো নেই আমাদের কাছে। তো সেটা একটা দুঃখের বিষয়, আমাদের কাছে খারাপ লাগার জায়গা যে আমাদের কাছে নেই। তো সেই টাকা যে আপনারা উনাকে চিকিৎসার জন্য দিয়েছিলেন, আজ ওই বাচ্চারই বাবা মহিম ভাই আবার একটি বাচ্চাকে সুস্থ করে দেওয়ার জন্য তুলে দিচ্ছেন আরেক বাবার হাতে। তাহলে বুঝুন আপনার দান বেকার বৃথা গেল না। যে যা বলছে বা যেমনভাবে অপপ্রচার যদি কেউ করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের দায়িত্ব ছিল আপনি দান করবেন, ঠিক জায়গায় হলো কিনা আপনাকে সেটা বুঝিয়ে দেয়া। তাই আজকে আমরা ছুটে এসেছি মহিম ভাইয়ের সাথে, আপনার দানকৃত অর্থ যে বেকার জায়গায় বা ফালতু জায়গায় চলে যায়নি সেটা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আজ বুঝুন একটা বাচ্চার অসুস্থতার খবর যখন আমরা দিয়েছি বা উনি পেয়েছেন, তারপরেই ছুটে এসেছে সেই বাচ্চার বাবার হাতে অর্থ তুলে দেওয়ার জন্য। তো উনি সংকল্প বা চিন্তা ভাবনা নিয়েছেন যে ওই ভাইয়ের যে বাচ্চার বয়স ছিল মাহিরের, তার পাশাপাশি যতটা বয়সের বাচ্চাদের অসুস্থতার খবর উনি পাবেন তৎক্ষণাৎ ছুটে গিয়ে তাদেরকে যতক্ষণ যা অর্থ আপনার দান করেছিলেন সেই অর্থ তুলে দিবেন ওই পরিবারগুলির হাতে। আজকে এই পরিবারকে দেওয়া হলো, কিছুক্ষণ বাদে আবার আমরা যাব মহেশপুরের এক অসহায় পরিবারের কাছে, সেটাও বাচ্চা। তো এখন আজকে কত টাকা দেওয়া হচ্ছে ভাই? এখানে এখন 30,000 মতো দিচ্ছি এই আমার ভাইটির জন্য, ভাইটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আর সকলকে বলবো তো আপনারাও কিছু কিছু দিবেন।
এই পরিবারের যাতে পাশে এই দাঁড়ানোর পরিবারের জন্য। পাশে দাঁড়াবেন, ধরুন এই যাতে ভাইটি আমার সুস্থ হয়ে ওঠে। আর আমরা প্রচুর অনেক দোয়া করব যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। দোয়া করবো সবাই, সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা দেখে আরও 5টা মানুষ সাহায্য করতে পারে। এই জন্য তোমাদের কাছে দোয়া রইল, শুভকামনা রইল। আমার তোমাদেরকে অসংখ্য সবকে ভালোবাসা আমার তরফ থেকে, যে একটা মানুষের পেছনে এত যে হেল্প যে দাঁড়াচ্ছ, যে সোশ্যাল মিডিয়ায় এসে আজকে আমি বুঝতে পারছি যে আমি একটা খুব ভালো কাজই করছি। আর আমার কথাতে যে ভাইয়েরা সব আসছে হাতাকে একবার এসে সিমলে ফাল থেকে এখানকে আসছে, আমার এটাই খুবই একটা আনন্দ ফুর্তি লাগছে। মানে আসে যে একটা ভাইয়ের জীবন যতটা পাচ্ছে অতটা হেল্প করে যতটা পারে করছে, মানে খুব ভালো লাগলো, খুব আনন্দ লাগলো। বন্ধুদেরকে একটাই কথা বলবো, এই পরিবারটা দিকে যে যেরকম পারবে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা, চায়ের দোকানে চা খেতে গেলে 10 টাকা 20 টাকা হামেশাই শেষ হয়ে যায়। সে ভাইদিকে বলবো যে যেরকম পারবে এই ভাইদের কেনার দেওয়া থাকবে, কেনারে যে যেরকম পারবে সাহায্য করবে। আর যে না সাহায্য করতে পারবে না, অন্তত ভিডিওটা শেয়ার করে সাহায্য করার উপর অপর লোককে সুযোগ করে দিবে। এটাই তোমাদেরকে জোড়হাত করে মেহনত করে বলবো বন্ধুদিকে, যে যে যেরকম করবে। আর ওই স্ক্যানারটা অনেক টাকার প্রয়োজন আছে। নামটা কি আসবে? আমার নিজের নাম আসবে মোহাম্মদ ইরফানুল খান। মোহাম্মদ ইরফান খান আসবে ক্যামেরাতে। আর 30,000 টাকা দিল মাহিনের বাবা, যে মাহিনের বাবা প্রচুর খেটেছে মেহনত করে, তার ছেলেকে রাখতে পারলো না, চলে গেল। সেই জন্য কিছু কিছু এরকম বাচ্চা বাচ্চা ছেলেকে অনেকগুলো কি দিচ্ছে, সব যত টাকা আদায় হয়েছে তো দেওয়ার চেষ্টা করছে, সেগুলো মানে বেশি দিবে, আরো দিবে। ঠিক আছে, অবশ্যই না, যে আমাদের কেনাটা কাছে সব থেকে বড় ব্যাপার একটাই হচ্ছে, আজকে যে কেনারটি আপনি টাকা পাঠাবেন কোনো চিট বা প্রতারিত বা ফ্রড হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এই ভাইয়ের নিজস্ব কেনার। ভাই নামটা আরেকবার। মোহাম্মদ ইরফানুল খান। আর এই স্ক্যানারে মোহাম্মদ ইরফানুল খানই আসবে। জি জি। আচ্ছা, একটু ক্যামেরা একটু দেখিয়ে দিতে বলবো। আপনারা যতটা সম্ভব যেমন পারবেন যতটা পারবেন দান করুন। তাই সর্বশেষে একটাই কথা বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সমাজকে সচেতন করার চেষ্টা করবেন। ধন্যবাদ। কোনো কিছু ভাই, আপনি কোনো টেনশন কোনো চিন্তা কিছু নেই, সবাই তো আছে পাশে। টেনশন করার কিছু নাই ভাই, যখন যার দরকার পড়বে এই আজিবুলকে বলবে, আজিবুল এলাকা থেকে যতটা সম্ভব চেষ্টা করবে। আর এই এলাকার খুব দানশীল মানুষ, এই এলাকায় তোমাদের নবগোলা এলাকার খুব দানশীল মানুষ। আজিবুল ভাইয়ের কথা শুনে আমরাও